সৌরভ এসেছিল প্রধান থেকে, দুজনকে সৌরভকে আর ইন্দ্রকে থানায় রেখে তো আমরা সব গেলাম রাস্তা আটকাতে। হ্যাঁ হ্যাঁ, তুষার গো আমরা আইসিকে বললাম যদি ছাড়া না পায় আজকে তাহলে তার পরিণতি কিন্তু ভালো হবে না। আইসি তো বললো যে আপনারা ভরসা রাখেন আমাদের উপরে, ভরসা রাখেন। তারপরে উকিল কথা বলে কাগজপত্র পাঠিয়ে হলো। একটা বিষয় আপনাদের প্রত্যেককে বলবো, সে মহিলাদের বলবো, আপনারা যারা বয়স্ক আছে, পাড়ার ছেলেপেলে যারা আছে, সব এক কাট্টা হতে হবে। কেউ কারো দাস না, কেউ কারো পায়ের নিচে মাথা দিয়ে থাকবে না। সবাই গায়ে গতরে খেটে খায় তো, সবাই তো গায়ে গতরে খেটেই খায়। এপারে অনেক ছেলে পেলে বাইরে ভিন রাজ্যেও কাজ করতে গেছে, পেটের জন্যই তো গেছে। যারা আছেন মায়েদের বলবো যে আপনারা সবাই তো ছেলেরা আপনাদের সন্তান, তো তাদের জন্য আপনাদেরকেও যদি সেরকম অবস্থায় লাঠি আপনাদেরকে ধরতে হবে। পাড়ায় যদি শান্তি বজায় রাখতে হয়, ওই দুর্বৃত্তদের থেকে যদি বাঁচতে হয়, তাহলে সবাইকে একটা জায়গায় থাকতে হবে, এক জায়গায়, যে আমরা এক জায়গায় আছি। এই যে ফাঁকা টোলাটা তো হলো ওদের অত্যাচারেই, তাই তো? নাহলে তো এই টোলাতে এখানে তো একটা বাসতেই ছিল না, এই গোটা এই জায়গাতে একটা ঘর ছিল না। এই কয়েক বছরে ওদের অত্যাচার সব ওই পাড়াতেই ছিল। ওই পাড়া থেকে এসে আজকে নতুন পাড়া হলো ওদের অত্যাচারে, মানে ওদের রেশন ডিলার, ওদের পয়সা আছে। এই গরমে তো ফলে গরম কোনোদিন দীর্ঘস্থায়ী হয় না, ভগবান আছে ওর মধ্যে। অর্থের দম্ভ আর শরীরের তাগত, এই দুটো দীর্ঘস্থায়ী না। ফলে সমস্ত মানুষ যদি একসাথে হওয়া যায় তাহলে বলে এটা ওরা চেষ্টা করবে, কিন্তু ঠেকানো যাবে। ও যেমন কালকে আমি তো জানি না, পরশুদিন আমি রাত্রে 9:30 শুনলাম, আমাকে বিশ্বজিৎ প্রথম ফোন করলো। তারপরে ওকে বললাম তুই আয় থানায় ডায়েরি করবো, কাল সকালে আয় থানায় ডায়েরি করবো। ও যদি আমাকে সেদিনকেই ঘটনার পরে বলে তাহলে তো আমরাই রাত্রেবেলায় থানায় পুলিশ করি। আর কি তুষার, তাই তো আইসি বললো কি না, 40টাও জানায়নি। যখন রাত্রে বিশ্বজিৎ আমাকে ফোন করে জানলো তোমাকে একটু নবাবের সাথে কথা বলেন, ওকে কথা বলে যখন শুনলাম, আর সকালে ওর যখন ফোন, তখন তো আমি নিজে 2-3 বার আইসির সাথে কথা বলছি, এখনই ফোর্স পাঠানো ওই গ্রামে। তারপরেও একজন দারোগার নাম্বার দিল, বললাম কারোর সাথে কথা বলুন, আপনি পাঠান, ওই গ্রামকে মানে বাঁচাতে হবে, গ্রামের গরিব মানুষকে বাঁচাতে হবে। কিছু মানে পয়সাওয়ালাদের স্বার্থে যেন পুলিশ কোনো কাজ না করে, আমি তখনই বলেছি। তারপর ওকে নিয়ে গেল, কিছুক্ষণ বাদে আমরা তখন থানাতেই, তখন ওর বাবাকে নিয়ে গেল, আমরা তো ছিলাম ওখানে। এবং শেষ পর্যন্ত এই যে ওর বউ বা মা, ওনাদের সাথে তো আমরা শেষ পর্যন্তই ছিলাম, কোর্টেও ছিলাম। যতটুকু করার আইনিভাবে আমরা, আমাদের কোর্ট কাছারি মামলা মোকদ্দমা, তার জন্য একটি পয়সা করি খরচ হবে না, আমরা ভাঙন করে আমরা সেটা করব। কিন্তু গ্রামের মানুষকে একটা জায়গায় থাকতে হবে। যদি সবাই একটা জায়গায় থাকি, এই সব মহিলারা যত বড়ই বিরোধ কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। এইটা হচ্ছে আপনাদের সকলকে আশ্বস্ত, মানে আমাদের আপনাদের নিজেদের ঠিক করতে হবে যে আমরা এক জায়গায় থাকবো, কারো পায়ের তলায় থাকবো না। আমরা গায়ে গতরে খাটবো, খাবো, নিজের মতো খাবো, কারো কথায় আমরা চলবো না। এইটা যদি নিজেরা ঠিক হতে পারেন তাহলে বলে গ্রামের মানুষের উপর অত্যাচার করতে পারবে না। আর যদি না, ওরা পয়সাওয়ালা আছে, ওদের দিকেই আমাদেরকে যেতে হবে। কয়দিন খাওয়াবে আপনাকে? আজকে নবাবের হয়েছে, কালকে আপনার হবে। কদিন খাওয়াবে? কার দয়াতে কে বেঁচে থাকে? সবাই গায়ে গতরে জিনিসটা অ্যাসিওর করে। মেম্বারি ভোটে ওনার ছেলেকে এমন ভাবে পিটাইলো, যদি না ঠিকই তো বলছে, তোমরা বললো তোর জন্য। আজকে নবাবের হয়েছে, কালকে আরেকজনকে করবে, পরশুদিন আরেকজনকে করবে। আমি বললাম এই মাঠে হয় না, মাঠে এটা তার বিচার হবে, একটা সালিশ হবে, সেই জন্য তো ছেলেকেও মার খেলাম, নিজেও মার খেলাম। এই গ্রামটা বুঝলেন মহিদা, এই গ্রামটা টোটাল ওদের অত্যাচারে ওই গ্রাম থেকে এসে গ্রামটার নাম হচ্ছে ফাঁকা টোলা, ওদের অত্যাচারে এই মানুষটাকে একটা বলছে। তো মাথাটা লাগবে, এক সাইড দিয়ে চলে যাবে জায়গা, ঠান্ডা করতে হবে, মাথা ঠান্ডা, স্লেজিং করলে ওই কথায় চলে যাবে, চলে যাবে। ধৈর্য শক্তির উপরে কোনো শক্তি নাই, ধৈর্য ধরতে হবে, একদিন পরিস্থিতি পাল্টাবে। যত স্লেজিং করুক চুপচাপ থাকবে, নিজের আচ্ছা বিশ্বজিৎ একটু ওয়াচ রাখবা সব বিষয়, মুকুল একটু ওয়াচ রাখবে বিষয়গুলো। আর আমাদের ফোন নম্বর তো আছে, যখন যে কোনো পরিস্থিতিতে জানাবে। আর আমরা তো সবসময় চাপ দেওয়ার মোড়ে থাকি।
হবে, নিজের বাঁচার টাইম। তাহলে আজকে নবাবের হয়েছে, কালকে আপনাদের হবে, আরেকজনের হবে, এই চলতে থাকবে। এক না হলে পরে আজকে নবাব হয়েছে, কালকে আরেকজনের হবে। হ্যাঁ, তুমি রেডি হয়ে একটা জামা প্যান্ট নিয়ে আমার বাড়িতে চলে আসো। হ্যাঁ, টোটো ধরে চলে আসো, গৃহস্থান করে আমার বাড়িতে এসো, আমি তোমাকে নিয়ে যাবো। তুমি একটু চলে আসো।